তাহলে প্রশ্ন হচ্ছে, আজ কাজ করছো কি? কোনো কাজ করছো? না। কোনো কিচ্ছু করোনি? কিচ্ছু না? উম, কাজ করিনি, তবে বিগত 2 দিন খুব কাজ করেছি। কি কাজ করলে? উম, ভুট্টার খড়ি কাটছি। এটা বই নিয়ে আইসি আবার। এটা যে কাজ তুমি বুঝলে কি করে? উম, কারণ এটা করতে আমার দৈহিক পরিশ্রম দিয়েছে। ওকে। যেমন তোমার ধান কেটলে বা ভুট্টা কেটলে এই টাইপের জিনিস করলে কি কাজ করো, তাই তো? হ্যাঁ, জি। এটাকে কাজ কেন বলো? এমনকি আমরা, ধর আমি শুয়ে আছি, আমি কি বলবো আমি কাজ করছি? না। কাজ করছি না, তাই তো? তাহলে আমি কাজ কখন করছি? তোমাদের বইয়ে এক জায়গায় বলা আছে, যখন পড়বা দেখবা, কোন তোমাদের বইতে না হলে বড় করে কোনো একটা বইতে পড়বা, যে কাজ মানে বাস্তব জীবনে যেটাকে আমরা কাজ বলি, সেটা আসলে আমরা পদার্থবিজ্ঞানে সেটাতে আমরা কাজ বুঝি না। আমি এই কথাটার সাথে ডিসএগ্রি করি। মানে তোমার বইয়ে যে কথাটা আছে, আমি তার সাথে একমত না। কাজ বলতে আসলে কি বোঝায়? আমি যেটা বুঝি বা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, কাজ বলতে বোঝায় শক্তির রূপান্তর ঘটা, বা শক্তির এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, এর উপায়টাই হচ্ছে কাজ। যেমন ধরো, তুমি কি করছো? ধান কাটছো, তোমার কি শক্তির কোনো অপচয় হয়েছে কি? জি। তোমার দেহের ভিতরে যে শক্তিকান ছিল, ধরো তোমার দেহে হচ্ছে খাদ্য খাইছো, তারপরে একটা শক্তি উৎপন্ন হয়েছে, সেই শক্তিকান তাপ আকারে বের হচ্ছে, বা কোনো একটা কাজ করার ফলে কোনো না কোনো ভাবে কি সেটা রূপান্তর হয়ে যাচ্ছে, আমরা তো শক্তির ফলে চলছি। জি। তাহলে যদি শক্তির রূপান্তর ঘটে, তাহলে সেখানে কি থাকবে? সেখানে কি হবে? কাজ। কাজ। মানে আমি তোমার বইয়ের সাথে ডিসএগ্রি করছি, এবং এমনকি তুমি কলেজের বইয়ে পড়লেও এটা বলবে যে আমি বসে আছি, এটা কাজ করছি না। হ্যাঁ, এটা ফিজিক্সের একটা সেন্সে বলা হয় যে এটা কাজ হচ্ছে না, কিন্তু কাজের যে রিয়েল ডেফিনেশন বা কাজ দ্বারা আমরা আসলে যেটা বোঝাই, সেটা হচ্ছে শক্তি রূপান্তরের উপায়কে কাজ বলে। কাজ কি তাহলে? শক্তি রূপান্তরের। শক্তি রূপান্তরের উপায় ইংলিশে কি বলে? এনার্জি। শক্তিকে কি বলে? এনার্জি বলে। এনার্জি ট্রান্সলেট অ্যাওয়ে। ট্রান্সফার। ওয়ে টু ট্রান্সফার এনার্জি। জি। তাহলে তুমি যে কোনো জায়গায় যদি দেখো শক্তি রূপান্তর হচ্ছে, বা শক্তি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এই যে যাওয়ার মাধ্যম হিসেবে কে কাজ করে? যাওয়ার মাধ্যম হিসেবে কাজ কাজ করে, মানে কাজ সাহায্য করে শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করার ক্ষেত্রে। ঠিক আছে? জি। আচ্ছা। এখন আমরা শক্তি কিন্তু চিনি না। আমরা শক্তি নিয়ে আমাদের নর্মাল সেন্সে বুঝি যে শক্তি কি, কিন্তু আসলে যে শক্তিকে আমরা ইন ফিউচার জানবো কয়েকটা ক্লাস পরেই। তাহলে আমি এতটুকু শিওর যে কাজের সংজ্ঞা যদি কেউ বলে, আমি এতটুকু বলতে পারবো। আমি আমি তোমাকে এতটুকু জানাই রাখি, এই সংজ্ঞাটা যাকে বলবা সেই বলবে ভুল। ঠিক আছে? জি। সবাই ভুল বলবে, কারণ তারা কেউ বই পড়েনি। খুবই সিম্পল শব্দ, আমি গ্যারান্টি নিয়ে বলছি, যত ভালো বই পড়বা তত ভালো ডেফিনেশন পাবা। আমি তোমাকে জি। সোর্স হিসেবে বলতে পারি, আন্ডারস্ট্যান্ডিং থার্মোডাইনামিক্স বলে একটা বই আছে, ওই বইতে খুব ভালো করে এক্সপ্লেন করছে যে আসলে কাজ জিনিসটা কি। তো চিল বাড়ি থাকো। থেকে এমনকি আমি ভার্সিটিতে একদিন এই সংখ্যাটা বলছি, স্যারও আমার সাথে অ্যাগ্রি করিনি, যায় আসে না। বাট কাজ দ্বারা আসলে কি বোঝায়? শক্তি রূপান্তরের একটা উপায় হচ্ছে কাজ। এখন আমরা একটু বুঝি, আমাদের পারপাস হচ্ছে কোন অধ্যায় পড়া? তোমার বইয়ের মনে হয় চতুর্থ অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। ক্ষমতা।
এখন ভিডিও কি ল্যাগ দিচ্ছে? না। আচ্ছা, গুড। তাহলে কাজ শক্তি ক্ষমতা, আমরা প্রথম পারপাসই হচ্ছে কাজকে বোঝা, এবং কাজকে আমি প্রথমে যে সংজ্ঞার সাথে নিয়ে আসলাম সেটা হচ্ছে শক্তির সাহায্যে নিয়ে আসলাম। তাহলে ক্ষমতা জিনিসটা কি তোমার, মানে আমি আগে ওভারঅল একটা ধারণা দিই যে ক্ষমতা দ্বারা তুমি কি বোঝো। ক্ষমতা দ্বারা কি বোঝো? ধরো ক্ষমতা। তুমি 1 বিঘে ধান কাটতে তোমার সময় লাগে 2 দিন, তোমার বন্ধুর লাগলে 1 দিন, ক্ষমতা কার বেশি? বন্ধুর। ক্ষমতার বন্ধুর। হার বেশি। কারণ কি? কারণ ওর কারণ কি? শক্তি বেশি, কাজের শক্তি স্পিড বেশি বেশি। না, ওর এক মানে একই পরিমাণ কাজ করতে ওর সময় কম লেগেছে, তোমার সময় বেশি দেখছি। যার সময় কম লাগে একই পরিমাণ কাজ করতে তার কি হয়, ক্ষমতা বেশি হয়। আর বেশি। একই পরিমাণ কাজ করতে যার সময় বেশি লাগে তার ক্ষমতা কম হয়। জি। এগুলো বুঝি তো কিন্তু, জি। ইজি, অধ্যায় শেষ। কাজ বুঝলাম, শক্তি আমরা অলরেডি চিনি, ক্ষমতা আমরা বুঝে গেছি, শেষ। এমন কি? না। না। তাহলে আমরা এবার আসি একটু ডিটেলসে কথা বলি। আমরা ফিজিক্সে খুবই ছোট্ট ছোট্ট বস্তু নিয়ে কথা বলি, যেগুলোকে আমরা কি বলি, ছোট্ট ছোট্ট জিনিস। এগুলোকে কণা বলে, অনেকে পার্টিকেল বলে। যেমন আমরা গতি অধ্যায়ে যতগুলো কাজ করছি, বলি যেটা গাড়ি চলছে, আসলে সেটা হলো গাড়ি না, একটা কি আঁকি, আমি বলছিলাম একটা বিন্দু আঁকতে হয়, মনে আছে? জি। যেটার ডাইমেনশন কত? যে ডাইমেনশন 0 ডাইমেনশন। জিজ্ঞেস করে ডাইমেনশন দ্বারা কি বুঝো, বলতে পারবা? জিরো ডাইমেনশন মানে এর কোনো দৈর্ঘ্য নেই, কোনো প্রস্থ নেই, কোনো উচ্চতা নেই। অথবা আমি বাস। বলতে পারি এমন একটা বস্তু যাকে জাস্ট একটা ডট দ্বারা বোঝানো যায়, মানে এত ছোট ডটটা যে তুমি ওর দৈর্ঘ্য মাপতে পারবা না, এমন একটা জিনিসকে আমরা কণা বা পার্টিকেল বলি। এখন এই যে কণা, পার্টিকেল বা বস্তু যাই বলো না কেন, এই বস্তুটা কতক্ষণ গতিশীল থাকে বলো তো? বা একে গতিশীলের জন্য, মানে আমি যদি বলি এটাকে গতিশীল করব, তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে। কতক্ষণ প্রয়োগ, মানে আমি যদি বলি কতক্ষণ প্রয়োগ করতে হবে, তাহলে কি পাবা? কাল। যতক্ষণ কাজ আমরা এখানে সম্পূর্ণ না হবে। কাজে আমরা আসি না, আমরা আর এর সাথে সম্পর্কিত একটা জিনিস করি। এই কতক্ষণ শব্দকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি, যে একটা বস্তুকে 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছি, মানে 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছি, এমন কথা বলতে পারি। জি। আবার এই বস্তু কথাখান কি এভাবে বলতে পারি, কোন একটা বস্তুকে আমরা 5 মিটার ধরে বল প্রয়োগ করছি, না। কেন বলতে পারবো না কেন? যে একটা বস্তু আছে, আমি 5 মিটার ধরে বল প্রয়োগ করছি, মানে 5 মিটার, মানে এই জায়গা থেকে এই জায়গায় গিয়েছে 5 মিটার। কেন গিয়েছে? কারণ আমরা এ পরিমাণ বল প্রয়োগ করেছি। বলা যায় কি? জি। অবশ্যই যাই। তাহলে এই যে কতক্ষণ, এটা দ্বারা কিন্তু দুইটা জিনিসকে প্রকাশ করছে, একটা সময়কেও নির্দেশ করতে পারে, আর একটা যতটুকু চলছে সেই স্মরণটাকেও কি করতে পারে, নির্দেশ করতে পারে। আর এই যে বলটা প্রয়োগ করছি, এই বলের সাথে যে সময়টা গুণ করে আমরা কি পেতাম, মনে আছে?
ধরো একটা বল তুমি ক্রিকেটে বল ব্যাট দিয়ে মারছো, আমি ক্যাচ ধরবো। তাহলে ওই যে বলটা আমি ক্যাচ ধরবো, বলটা আমার হাতের উপর বল প্রয়োগ করবে, কতক্ষণ যাবত বল প্রয়োগ করবে? ধরো 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলো। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা রাশি মানে ডিফাইন করছিলাম, মনে আছে সেটা কি? বল অধ্যায়ে পড়াইছি। সেটাকে আমরা জে লিখতাম এবং বলতাম বলের ঘাত। ও আচ্ছা। জি। এবং এটাই ছিল কেমন ভরবেগের পরিবর্তনের সমান। সূত্রটা অনেকটা এমন ছিল: এফ সমান ডেল পি ভাগ ডেল টি, পরে ডেল টি এমনি গুণ হয়ে গেল, যে হলো এফ ডট ডেল টি। ঠিক আছে? জি। এটা দ্বারা কি বুঝতাম? এটা দ্বারা কি বুঝতাম? এটা দ্বারা বুঝতাম যে বস্তুটা আগের অবস্থা থেকে পরের অবস্থায় গেলে এর ভরবেগের পরিবর্তন কতটুকু হবে, এটা সূত্রের সাহায্যে বুঝতাম। আর ফিজিক্যালি বুঝতাম যে এটা কোন একটা বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে তার প্রভাব কতটা দেখাতে পারবে, সে শক্তিশালী কতটা সেটা বোঝাইতে পারবে। এটা বোঝায় বলের ঘাত দ্বারা। ঠিক আছে? জি। বলের ঘাত যত বেশি, তার ক্ষতি করার সম্ভাবনা তত বেশি। যার বলের ঘাত বেশি হবে, সে তত বেশি ক্ষতি করতে পারবে। ক্ষতিকারক এই সম্ভাবনা। টাইপের মনে রাখতে পারো। ওকে? জি। সেম কথা যদি আমি এখান থেকে এবার লিখি, বল ইন্টু সরণ। এই যে যখন গুণ করব, বলের সাথে সময় গুণ করলে হচ্ছিল বলের ঘাত, আর বলের সাথে একইভাবে যদি সরণ গুণ করি তখন আমরা পাবো কাজ। কি পাবো? কাজ। কাজ। এই কাজকে আমরা মেজার করব কিভাবে বা পরিমাপ করব কিভাবে? কাজটাকে পরিমাপ করবো এইভাবে যে ধরো কোন একটা বস্তু, কণা বা গাড়ি, যাই একটা কিছু আছে, এর উপর তুমি বল প্রয়োগ করলে এফ পরিমাণ। আর এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি এটা সামনের দিকে চলতে থাকে, অবশ্যই চলবে। কতটুকু চলবে? এস পরিমাণ চললে। ঠিক আছে? জি। আসো তো নাকি? তাহলে কোন একটা বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি এস পরিমাণ সরানো হয়, তাহলে তার কাজ কত হবে? এফ এবং এস এর গুণফল। আমার একটু প্রশ্ন, কাজকে ইংলিশে কি বলে? ডাব্লু এখানে। হ্যাঁ, ডাব্লু হবে কাজের না? আমি বলছি কাজের ইংরেজিটা কি? ও, ওয়ার্ক। ওয়ার্ক। কাজের ইংরেজি যদি ওয়ার্ক হয়, তাহলে এই ওয়ার্ক আমরা প্রকাশ করবো কি দ্বারা? ডাব্লু। আমার এগুলো প্রশ্ন না, আমার প্রশ্ন এই জায়গায়, এই যে বল গুণ সরণকে আমি কাজ কেন বললাম? বল গুণ সরণকে আমি কাজ কেন বললাম? আমার মেন ফর্মুলা কি ছিল? কাজ আসলে কি? কাজ আসলে কি? বল প্রয়োগ করলে। হ্যাঁ, আমি সংখ্যা চাইনি। আমি প্রথমে কাজের মানে কাজ দ্বারা আমি কি বুঝাইছি? ও, শক্তি রূপান্তরিত। শক্তি রূপান্তরের উপায়। উপায়। দেখো তো, আমি যখন বল প্রয়োগ করে বস্তুটাকে টানছি, ওখানে কি কোনোভাবে বস্তুর ভিতরে শক্তি বাড়ছে? মনে করো বস্তু তোকে আমি টানছি, আমার কি শক্তি নষ্ট হচ্ছে? জি। আমার শক্তিটা নষ্ট হচ্ছে কোথায়? বস্তু কান টানছি, তার মানে বস্তুর ভিতরে শক্তি কান চলে যাচ্ছে। আমার শক্তি জি। কার ভিতরে যাচ্ছে? বস্তুর ভিতরে। তাহলে এই যে আমার থেকে শক্তিকান যে বস্তুর ভিতরে যাচ্ছে, এই শক্তিকান কি রূপান্তর হয়েছে না? জি। যেহেতু শক্তি রূপান্তর হয়েছে, তাহলে এখানে কি হবে? অবশ্যই কাজ। কাজ হবে। আর এই যে কাজটা আমরা পরিমাপ করব,
তার জন্য খুবই ভালো ফর্মুলা কি, এফ গুণিত এস। বলের সাথে সরণ গুণ করলে আমরা কি পাবো সবসময়? কাজ। কাজ পাবো। এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি কাজ। এখন ওই যে নর্মাল লাইফে, যেমন আমি শুয়ে আছি, আমি কোনো কাজ করছি? না। আমি কোনো কাজ করছি না, কারণ কি, আমি শুয়ে থাকলে আমার বডির কি হচ্ছে না, কোনো সরণ হচ্ছে না, কোনো দিকে কি সরছে, না না। স্থির আছে? স্থির। তাহলে এস এর মান কত? শূন্য। তার মানে এফ এর মান যাই হোক না কেন, অ্যান্সার কত হবে? জিরো। তাই কাজ আমি জিরো করছি। এর অর্থ কি এই তোমার জি। শক্তি রূপান্তর হচ্ছে না? আমার দেহের ভিতরে কি শক্তি রূপান্তর হয় না? আমি বেঁচে আছি কিভাবে? সো দেহের ভিতরে ইন্টারনাল কাজ হচ্ছে বা ভিতরের কাজগুলো চলছে, কারণ কি, ভিতরে শক্তি রূপান্তর হচ্ছে। বাট আমরা যে ওভারঅল বডি নিয়ে চিন্তা করি, যে বডি কান কোন মুখ চলছে কিনা, বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেছে তারপরে চলছে কিনা, যদি চলে সেটাকে আমরা মেনলি কাজ বলবো। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখন পাশে যদি তোমার দেয়াল থাকে না, দেয়াল ঠেল দাও তো। জি। আছে কি? দিছো? আছে। না এমনি জি বলছো? দিছি। দেয়াল কতটুকু সরলো? সরেনি। কেন? তুমি বল প্রয়োগ করছো না? জি। তুমি সরবো না কেন? কারণ দেয়াল এই যে সরানোর মতো আমার গায়ে নেই। দেয়াল সরানোর মতন শক্তি তোমার গায়ে নেই, তাই তো? গুড। তার মানে দেয়ালের ভিতরে তোমার থেকে বেশি শক্তি আছে। জি। তো ওই শক্তি কেন কাজে লাগাও, লাগিয়ে বিদ্যুৎ তৈরি করো। বিদ্যুৎ এক প্রকার শক্তি তো, কারেন্ট, আলো পাচ্ছে, এগুলো তো শক্তি। মেশিন নেই তো। মেশিন নেই। ট্রাই করবে বানানোর। এটা ভালো বুদ্ধি তো, একটা বুদ্ধি দিলাম, এবার এটা বাস্তবে প্রতিফলন করো, তুমি বিজ্ঞানী হয়ে যাবে। জি। আচ্ছা, তাহলে আমি দেয়ালকে যতই বল প্রয়োগ করি না কেন, এর কোনো কি হচ্ছে না, স্মরণ করছেন। সরণ হচ্ছে না। এই কাজ হবে কি, ডব্লিউ সমান এফ ইন্টু জিরো, মানে সরণ হবে, সেটা কাজ হবে জিরো, তাই তো? জি। আমাকে বলতো বলের এককটা কি ছিল? নিউটন। হ্যাঁ, নিউটন। গুড। আর সরণের একক কি ছিল? মিটার। তাহলে কাজের একক কি হবে? টেন। কাজের একক কি হবে? নিউটন মিটার হবে। এবং এটাকে এক বিজ্ঞানীর নামে শ্রদ্ধা রেখে আমরা একে জুল বলবো। আমরা কাজকে কিসে করব? যেমন নিউটন, ওই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কে আমরা নিউটন বলছিলাম নিউটনের নামকে স্মরণ রাখার জন্য। সেম ভাবে এই শক্তি নিয়ে আরো যদি স্পেসিফিক ভাবে বলি, এই কাজ এবং তাপের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে আমাদের জুল সাহেব। এই জুল সাহেবের কথা স্মরণ রাখার জন্য আমরা বলি, মানে আমরা মেইনলি নিউটন পার মিটারকে কি বলি? জুল বলি, বিজ্ঞানী জুলের নাম অনুসরণ করার জন্য। তাহলে আমরা কাজের একক কি বলবো? নিউটন পার মিটার বা জুল। জুল। অনেক আগে তুমি মানে বায়োলজিতে পড়তে পারো যে শক্তির একক ক্যালোরি, যে এই বস্তুর মধ্যে এত ক্যালোরি শক্তি আছে, মাংস খালি এত ক্যালোরি শক্তি পাবো। শুনছো কি? জি। জি। তাহলে শক্তির আরো একটা একক থাকতে পারে কি? ক্যালোরি। ক্যালোরি। জি। এই রেখাট, ক্যালোরি। এখন এই জুল এবং ক্যালোরির একটা সম্পর্ক আছে। এখন যে বয়স একবার জানাই দিই। এই যে ক্যালোরি আছে না, ক্যালোরি একটা বড় একক। অর্থাৎ আমরা যেমন জানি কি, 100 সেন্টিমিটার সমান কয় মিটার?
100 সেন্টিমিটার সমান কয় মিটার? আছো কি? জি। এক এক মিটার। 1 মিটার। জোরে কত বলবা? আশপাশে শুনে বলবে যে এই তো ছেলে পড়ালেখা করছে। আমাকে বলো, মিটারটা বড় নাকি সেন্টিমিটারটা বড়? মিটার। মিটার বড়। তবে ক্যালোরি এককটা, আর এই 1 ক্যালোরি সমান হয় 4.18 জুল, যেটাকে আমরা অনেক সময় 4.2 জুলও বলি। এটা একটু মনে রেখো, ভবিষ্যতে যদি কখনো সময় পাই আমি দেখাই দেবো না এটা কিভাবে হয়। অবশ্যই এখন বুঝবা না, কারণ ক্যালোরি থেকে রূপান্তর করা একটু ডিফিকাল্ট। ওকে, ব্যাপার না, এটা মনে রেখো যে 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল। পরীক্ষায় অনেক সময় 18 জুল আসতে পারে। কোনো সমস্যা? না, মাত্রা কি বলো? বলের মাত্রা কি? মিটার। ও মাত্রা। হ্যাঁ। এমএলটি মাইনাস। বল সমান কি, এম এ? ভরের মাত্রা কি, বড় হাতের এম, এর এর মাত্রা কি? এল টি। তাহলে এটা হচ্ছে বলের মাত্রা, ml/2। স্বরণের মাত্রা কত? স্মরণ এক, স্মরণ কাকে করে? দৈর্ঘ্যকে না? স্মরণের একক হবে কি? এলটি এল। মাইনাস জি তাহলে যখন এন। তুমি বল এবং স্মরণ গুণ করবা তখন কি হবে? ml/2 এর সাথে গুণ করবা কাকে? এল কে। গুণ করলে কি হয়? এল আর এর গুণ হলে কি হবে? এল এল কাটাকাটি, তাই তো? জি। বাট আমার সাথে স্কয়ার তাল মিলে লাভ জি। আছে? আমি তো ভুল বলছি। এলডি স্কোয়ার হবে। হবে। আমি কিন্তু চেক করছি তুমি আর ঘুমায় পড়ছো কিনা। So, বাকিগুলোর সাথে গুণ হবে না, এল টির সাথে হবে। হ্যাঁ, অবশ্যই এল এর সাথে গুণ হবে। এল এর সাথে এল গুণ হয়ে হবে এল স্কোয়ার, তাহলে ml² T−2 হচ্ছে কাজের এক মাত্রা। একক। মাত্রা। মাত্রা। জি। এইবার আসো, আমরা তাহলে কাজ মানে কিছুটা বুঝলাম। জি। তাহলে কাজ সমান কি বলতে পারি? বল গুণ বল গুণিত ত্বরণ। সরণ। এখন আমাকে একটু বলো এই কথাটা, একটা বস্তু আছে, আর আর নিচে মনে করো ঘর্ষণ। ঘর্ষণ জানি কি? জি। এখন ঘর্ষণ কোন দিকে কাজ করে? বস্তু ধরো সামনের দিকে চলছে, ঘর্ষণ কোন দিকে কাজ করবে? ঘর্ষণ। নিচের দিকে। জি। এখন আমাকে একটু বলো তো, যে ঘর্ষণ যদি বস্তুর উপর কাজ করে, বস্তুর শক্তি কমবে না বাড়বে? কমবে। কমবে। আমি বল প্রয়োগ করলে বস্তুর শক্তি বাড়বে না কমবে? আমি যদি বস্তু কান আহ, টানি, তাহলে বস্তুর শক্তি বাড়বে না জি। কমবে? কমবে। আমি বল প্রয়োগ করছি, আমি যদি বস্তুকে টানি তাহলে বস্তু আস্তে আস্তে কি হবে? শক্তিশালী হবে না? ধরো একটা ট্রাক, ট্রাক না, ছোট্ট ধর সাইকেল, সাইকেল দাঁড়িয়ে আছে, ওকে তুমি ঠেললে, মানে ঠেলে নিয়ে বেড়াচ্ছ, তখন কি গাড়িটা শক্তি আসবে কি? না। ওইখানে যখন আর একটা বস্তু যদি ধাক্কা খাবে, তখন ওকে একটু সরাই দিতে পারবে। আর কে সরাই দিতে পারে? যার গায়ে শক্তি থাকে। যেমন তোমার গায়ে শক্তি আছে, তুমি সাইকেলকে ঠেলতে পারছো। সেম ভাবে সাইকেল যখন চলমান তখন ওটা কি করতে পারবে? সামনে কারোর সাথে ধাক্কা লাগলে তাকেও সরাতে পারবে, কারণ তার ভিতরেও কি আছে? মানে শক্তি আছে। শক্তি আছে।
তার মানে আমি বল প্রয়োগ করে তার মানে শক্তি বাড়ছে, বাট ঘর্ষণের ফলে শক্তি আবার কি হচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারি ঘর্ষণের ক্ষেত্রে শক্তি লস হচ্ছে আর আমার ক্ষেত্রে শক্তি অর্জিত হচ্ছে? জি। আর এই যে যখন শক্তি লস হয় বা শক্তি নষ্ট হয়, সেই ক্ষেত্রে আমার কাজটা আসে কেমন? ঋণাত্মক। কাজটা কেমন হয়? ঋণাত্মক। ঋণাত্মক, অথবা নেগেটিভ চিহ্ন আগে থাকবে। আর যখন আমি বল প্রয়োগ করব বা শক্তি পাবে সিস্টেমটা, তখন কাজ কেমন হবে? ধনাত্মক। ধনাত্মক, অর্থাৎ পজিটিভ। তাহলে এটা কখন হবে? দেখো, বলের অধ্যায় সব নোট করছো, করো, করছো কি করনি সেটা ম্যাটার না। এটা যেটা শুরু করছি এটা কিন্তু শেষ করো, এটা যেন আবার ল্যাগ, মানে পিছিয়ে রেখে দিও না। পাওয়া। তাহলে এখানে শক্তি কি হয়? লস হয়। শক্তি জি। লস হয়। আর ওখানে শক্তি সঞ্চিত হয়। অর্জিত হয়। আচ্ছা, এতটুকু বুঝতে অসুবিধা নাই মনে হয়। না। আচ্ছা, তাহলে ধরো একটা বস্তু এই তলের উপরে এখানে আছে, অবশ্যই তলে কি আছে? ঘর্ষণ আছে। ঘর। আমি বল প্রয়োগ করলাম মনে করো 10 নিউটন, আর পিছের দিকে মনে করো ঘর্ষণ বল আছে 1 নিউটন। এর ফলে বস্তুগান কি হয়েছে? সামনের দিকে 5 মিটার চলে এসেছে। সামনের দিকে কয় মিটার এসেছে? 5 মিনিট। 5 মিটার। তাহলে আমাকে একটু বলো তো, যে এখানে এই যে মনে করো আমি, তাহলে এটা কি লিখবো? ব্যক্তি লিখি। ব্যক্তি বল তুমি বা আমি, যে হয়ে হলো। ব্যক্তি কর্তৃক কৃত কাজ কত? আপনার এই যে পাশে 10 নিউটন, এটা আবার কি? এই যে মানে বস্তুর প্রতি সবসময় 10 নিউটন আমি টানছি, তাহলে 10 নিউটন তো কমবে না, 10 নিউটন 10 নিউটনে থাকবে। আহ, 10 নিউটন বলে আমি টেনে 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 আমি 5 মিটার গেছি। বুঝতে পারছো তো? জি। তাহলে তাহলে আমি, 9। আমি কর হ্যাঁ, ব্যক্তি বলো। কর্তৃক কৃত বল কাজ আছে মানে নয় ব্যক্তি নিউটন কত কাজ করছে, কত হবে? ব্যক্তি বল প্রয়োগ করেছে কত? 9 নিউটন। হম হম, ওটা তো লস হয়েছে এক। আমি লস নিয়ে চিন্তা করছি না, আমি আসলে কতটুকু কি টানছি, আমি কতটুকু ও, শক্তি ওকে দিচ্ছি। 10 নিউটন। 10 নিউটন বল দিচ্ছি, ফলে এর সরণ হয়েছে কয় মিটার? 5 5 মিটার। তার মানে অবশ্যই এখানে কয় জুল শক্তি আমি দিছি বস্তুকে? 50 জন। 50 জুল, বা 50 জুল আমি কাজ করছি। সেম ভাবে আমি যদি বলি ঘর্ষণ বল, ঘর্ষণ বল তো কিছুটা কাজ করেছে, জি। তাই তো? সেই কাজটা কত হবে? ঘর্ষণ বল কাজ করছে তাহলে কতটুকু সময়? 1 নিউটন। কতটুকু পথে ঘর্ষণ বল কাজ করছে 5 মিটারে, এবং আহ, ঘর্ষণ বলের মান কত? 1। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? আর আমি কি এটা জানি যে ঘর্ষণ বল যেহেতু এর শক্তি কমাচ্ছে, তাহলে এর আগে একটা চিহ্ন কি আসবে? মাইনাস। মাইনাস। তাহলে আমি কি এখন এই কত একটা সামারি টানতে পারি? আমি কয়েকটা সামারি এখান থেকে টানবো। প্রথম কথা, যে বল যে প্রয়োগ করছে, বল যে প্রয়োগ করছে তার দ্বারা আমরা কি বের করব? কাজ বের করব। যেমন ধর একটা বস্তু এখানে আছে,
এই বস্তুটাকে তুমি F1 বলে এদিকে টানছো, F2 বলে তোমার বন্ধু এদিকে টানছে, F3 বলে তোমার বন্ধু আর এক বন্ধু এইদিকে টানছে, তিন দিকে তিনজন টানছো। তাহলে আমরা যদি বলি কাজ বের করতে, আমি বের করতে পারবো? জি। কিভাবে পারবো বলো? এর এম ভরের বস্তু, কাজ আমি কিভাবে বের করবো বলো? মানে স্মরণ না, স্মরণ না হলে তো কাজ আচ্ছা, হবে। সরণ মনে করো এইদিকে গেছে, সরণ ধরো এইদিকে 5 মিটার গিয়েছে, কাজ বলতে পারবা? তাহলে আমার প্রশ্ন হচ্ছে কাজ কত? জি, ডাব্লিউ সমান এম গুণ 5। কি গুণ 5? সরি। আচ্ছা, আমি মনে করে বলেও দিলাম যে এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 7 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, এবার বলো কাজ কত? তাহলে প্রথমটা কাজ হবে হচ্ছে আপনার 50 জুল। তুমি এটা বলতে পারবা না। এবং এমনকি তুমি দেখো কি বলছো, দেখো বলছো প্রথমটা যারা কাজ, এই তো এই এমন কথা বলছো না? জি। তার মানে আমি যখনই কাজ শব্দটা নিয়ে আসবো তখন কারোর দ্বারা করা লাগবে। আমি কিন্তু ওখানে উল্লেখ করিনি যে F1 দ্বারা কৃত কাজ, F2 দ্বারা কৃত কাজ, F3 দ্বারা কৃত কাজ। আমি সিম্পলি বলছি কি কাজ কত বের করা সম্ভব? না। না। আমাকে অবশ্যই আইডেন্টিফাই বা আমাকে চিন্তা করে দিতে হবে কার দ্বারা কৃত কাজ। কারণ ব্যক্তি চেঞ্জ হলে কাজ চেঞ্জ হয়ে যাবে, বল ভিন্ন হলে কাজ ভিন্ন হয়ে যাবে। তো আমাকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে কার দ্বারা কৃত কাজ। ঘর্ষণ বল দ্বারা, F1 দ্বারা, ব্যক্তি দ্বারা, পৃথিবী দ্বারা, কার দ্বারা কাজ সেটা আমাকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে, নাহলে আমি কাজ বের করতে পারবো না। কিন্তু তোমার বইয়ে যখন দেখবা কিছু কিছু অঙ্ক এমন থাকবে যে একটা বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করেছে, সামনের দিকে 3 মিটার গিয়েছে, বলে কাজ কত, কাজ নির্ণয় করো। সরাসরি কথা বলে, কথা হচ্ছে প্রশ্ন এক কায়দায় ভুল, আবার এক কায়দায় সঠিক। কারণ কি বলো? ভুলটা কে কে তাই বলো? কাজ দ্বারা করবে এটা বলবো। এরা বলিনি, কিন্তু আমরা প্রশ্ন দেখে বলছি কেন বল কয়টা কাজ করছে। দেখো, এই একটা। কনে? একটা। তার মানে একজন ছাড়া তার বল প্রয়োগ করার কোনো অপশন আছে আর কেউ কাজ করতে পারবে এরপরে? না। উম, তার মানে অবশ্যই ওরা বোঝাচ্ছে কার দ্বারা কৃত কাজ, 10 মিটার ধরে। এই 10 নিউটন দ্বারাই কৃত কাজ, তাই তো? জি। তার মানে এটা এক ধরনের এক, এক দিক থেকে দেখলে ভুল, এক দিক থেকে দেখলে এটা আবার সঠিক। সঠিক। আর সেক্ষেত্রে 10 × 3 হবে, মানে 30 জুল হবে। তাহলে মানে যখন দেখবা যে বল বেশি আছে, একটার বেশি আছে, তখন তোমাকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে যে কার দ্বারা কৃত কাজ। আর যদি না দিয়ে থাকে তুমি বুঝবা বল ওখানে একটা আছে। আর যদি বল অনেকগুলো থাকা সত্ত্বেও বলে কাজ কত, তুমি বলবা ভাই প্রশ্ন ভুল, সিম্পল অ্যান্সার। আমার কথা কি এত ক্লিয়ার? জি। আচ্ছা, এইবার আমরা আরেকটু জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে কাজের সংজ্ঞা, আচ্ছা এই সংজ্ঞা বুঝবা না, আমি আরেকটা জায়গায় কিছু বোঝাইতে হবে। এখন ধরো আমি এখানে একটা বস্তু রাখছি, এই বস্তুর উপরে আমি এই দিকে বল প্রয়োগ করলাম 10 নিউটন, আর এইটা না প্রয়োগ করে মনে করো 10 নিউটন বল এইভাবে প্রয়োগ করলে একজন, আর ওই 10 নিউটনের উপরে আবার উপর বরাবর 10 নিউটন প্রয়োগ করলে, বলো তো কোনটা দ্বারা বস্তুর ভিতর কাজ বেশি হবে? আর বস্তুটা মনে করো সামনের দিকে এই জায়গায় গিয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় কয় মিটার চলেছে? 5 মিটার চলেছে। এখন আমাকে একটু তুমি নিজেই বুঝে বলো যে আমি একটা বস্তুকে যদি একদম সোজা ধরে টানি, ওই বলটা বেশি কাজ করবে নাকি এক কোনা কোনি ধরে টানলে বেশি বল মানে কাজ করবে?
সোজা। সোজাসুজি। আর 10 মিটার বলে করলে কি হবে, ও সম্পূর্ণটা কি করতে পারবে না, মানে সম্পূর্ণ বলটা দিয়ে ও সামনের দিকে বস্তুকে কি করতে পারবে না, নিয়ে আসতে পারবে না। না। এই যে, যেহেতু আমি যদি এখন এই বলটা, আমরা তো সোজাসুজি বল নিয়ে এখন কাজ করছিলাম একদম এতক্ষণ, দেখো আমি একটু দেখাই দিই যে এই বল এই দিকে, এর সরণ কোন দিকে, সামনের দিকে, মানে দুইটার দিক কি, একই দিক। দিক কি, সেম। সেম। তাহলে দিক যদি একই হয় তাহলে এই কথাটা আমি বলতে পারবো যে বল আর সরণ গুণ করলে কাজ পাবো। কিন্তু যদি দিক ভিন্ন হয়, যদি দিক ভিন্ন হয়, ভিন্ন হয়। ধরো বল এবং এই যে সরণ, সরণ কোন দিকে, সামনের দিকে, বল কোন দিকে, উপরের দিকে, তাহলে এই যে বল আর সরণের মধ্যবর্তী কোণ আছে না, একটা কোণ তৈরি হয়েছে না, দেখো তো। জি। এই যে কোণ তৈরি হয়েছে, মানে কোণ তৈরি হয়েছে এর অর্থ কি, এরা একই দিকে নাই। কোণ তৈরি হয়েছে অর্থ কি, একই দিকে নাই। নাই। ফলে আমি ওই সরাসরি বল গুণিত সরণ বের দিয়ে কাজ করতে পারবো না, কারণ ওই কাজ দিলে আমাদের সঠিক অ্যান্সার আসবে না। অর্থাৎ বস্তুর মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত হয়েছে বা শক্তি অর্জিত হয়েছে সেই সঠিক তথ্য আমরা পাবো না। তাই আমাদের কাজ করতে হবে এই 10 নিউটনকে ওই বলের দিকে ভেঙে নিতে হবে। এখন ভাঙা ভাঙি জিনিসটা হয়তো ভালো বুঝবা না, তাই আমি অনেকটা সিম্পল ধারণা দেব যে উম, আচ্ছা, আমি আজকে মনে হয় শেষ করতে পারবো না ধারণা খান দিয়ে, কারণ আমার সময় খুব বেশি নাই। আমি সিম্পল একটা সূত্রকাল লিখে দিই, আমি কালকে আরো ব্যাখ্যা করবো এটা নিয়ে। জি। তাহলে দেখো, এই যে বল প্রয়োগ করছি, এটার কোন অংশটা কাজ করবে, এই বরাবর যেটা আছে সেটা না কাজ করবে। জি। যদি এটাই কাজ করে তাহলে এটাকে আমার নিতে হবে, আমি এইটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এই মানটা নেব। আর এই মান নেওয়ার জন্য কি করব, এটাকে বলা হয় আনুভূমিক উপাংশ। নামটা আছে, কালকে ডিসকাস করি এগুলো নিয়ে। তো এর জন্য আমরা কি করব, এই যে এর কস নেব। কস্টের নাম শুনতে মনে হয়। জি। তাহলে কোন একটা বস্তুর উপরে যদি এফ বল প্রয়োগ করি, এবং এফ বল প্রয়োগ করার সাথে সাথে যদি বস্তুর সরণ মিটার হয়, এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তখন কাজ হবে কি, এফ এস কস থিটা। এফ এস cos theta। কস থিটা, এটা একটু মাথায় রেখো আপাতত। এখন আমার আর একটা বিষয় এবার একটু ভেরিফাই করি। আমরা কি না, এটার নাম কি, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ দেখছিলাম। জি। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যদি সূত্র আমরা ইউজ করি, দেখি তো কি হয়। বল কত, ঘর্ষণ বল 1 নিউটন। সরণ জি। কয় মিটার হয়েছিল? 5 মিটার। 5 মিটার। জি। এখন আমাকে একটু বলো, বল যেদিকে প্রয়োগ করছে, বল প্রয়োগ হচ্ছে কোন দিকে, ঘর্ষণ বল সামনে। পিছের দিকে, ও। জি। আর বস্তু সরণ হচ্ছে কোন দিকে, সামনে। সামনে।